আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হলো ক্যাশ বাজেটটা দেখব। ঠিক আছে? আচ্ছা, ক্যাশ বাজেট বলতে কি বোঝায় স্পেসিফিক্যালি বলি। ক্যাশ বাজেট জিনিসটা হলো আমাদের যতটা পরিমাণ ক্যাশ জমা হয় না একটা মাসে, সেই ক্যাশ যেটা জমা হচ্ছে সেই জমা থেকে আমি যদি টোটাল পেমেন্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যাশ বাজেট। ঠিক আছে? মানে টোটাল রিসিপ্ট মাইনাস টোটাল পেমেন্ট বাদ দিয়ে আমার একটা ব্যালেন্স বেরোয়, তো ওই ব্যালেন্সটার সাথে ওই মাসের ওপেনিং ক্যাশের ব্যালেন্স যতটা রয়েছে সেটা দিয়ে অ্যাড করে দিই, তাহলে আমি পেয়ে যাব ক্যাশ ব্যালেন্স, মানে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে? মানে ওই মাসের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কতটা। তো কনসেপ্টটা তোকে ভালো করে বুঝতে হবে। ক্যাশ বাজেটের মেন রুলটা হলো একটাই, যে আমি কতটা টাকা রিসিভ করছি, যে মাসে যতটা রিসিভ করছি সে মাসে ততটা লিখতে হবে। ঠিক আছে? আর যে মাসে যতটা পেমেন্ট করছি সে মাসে ততটা লিখতে হবে। জেনে রাখবি এখানে এরিয়ার, আউটস্ট্যান্ডিং এসবের কোনো জায়গা নেই। আউটস্ট্যান্ডিং হলে অ্যাড করতাম, এসব কিছু এখানে হবে না। যতটা পাবো ততটা লিখবো, আর যতটা টাকা বেরোবে ততটা লিখবো। আচ্ছা, এখানে প্রথমে বলে দিই, এখানে দুটো হেড হবে, একটা হলো রিসিপ্ট, একটা পেমেন্ট। রিসিপ্ট মানে যেখান যেখান থেকে টাকা পেয়েছি, আর পেমেন্ট মানে যেখান যেখান থেকে টাকা দিয়েছি। বেসিক্যালি বলে দিচ্ছি, তোদের যে অঙ্ক থাকবে তাতে শুধু সেল থেকেই টাকা পাবো, এছাড়া মিসলেনিয়াস ইনকাম কোনো কোনো সময় দিতে পারে, সেটা খুব এক্সেপশনাল। ঠিক আছে? মানে সব সময় থাকবে না, নর্মালি সেলস থেকেই টাকা পাবো। প্রথমে কোনো ক্যাশ বাজেট করবার আগে যেটা আমায় দেখতে হবে যে কোন মাসের ক্যাশ বাজেট আমায় করতে দিয়েছে। দেখ, আমার অঙ্কতে ফার্স্টেই বলে দিয়েছে যে 3 months কমেন্সিং ফ্রম 1 জানুয়ারি 2019। ভালো করে দেখ, আমি দাগ দিলাম অঙ্কটার উপরে। 1 জানুয়ারি 2019 থেকে 3 মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাই দেখ, আমি যখন অঙ্কটা করেছি আমি 3 মাসের করেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর পার্টিকুলার কলম কেটেছি এর ওপরে মান্থ। এটা করে নিতে হবে, এটা অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ ইনফরমেশন। ইনফরমেশন যা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমি করলাম। যাই হোক, এবারে আমায় দেখতে হবে সেল। প্রথম কথা, আমার অঙ্কে প্রথমেই দেওয়া রয়েছে 10% সেলস অ্যান্ড পারচেজেস আর মেড ইন ক্যাশ। 1 নম্বর, এ নাম্বার ইনফরমেশন, 10% অফ সেলস অ্যান্ড পারচেজেস আর মেড ইন ক্যাশ। এবার এটার মানেটা কি? মানেটা হলো যে সেল হয়েছে বা যা পারচেজ হয়েছে তার 10% ক্যাশে হয়েছে, পারচেজেরও 10% ক্যাশে হয়েছে। তাই আমি ওয়ার্কিংসে কি করব, আগে ক্যাশ পারচেজ আর ক্রেডিট পারচেজ, ক্যাশ সেল আর ক্রেডিট সেল, এই দুটোকে বার করে নেবো। ঠিক আছে? ওয়ার্কিংসটা চলে যায় নিচে, আমি পয়েন্ট আউট করছি ক্রেডিট সেল আর ক্রেডিট পারচেজ। ঠিক আছে? ভালো করে বুঝে নিবি, এই যে ক্রেডিট সেল আর ক্রেডিট পারচেজ যদি 10% ক্যাশে হয়, তাহলে ক্রেডিটে কত? 90%। তাই তো? এবার দেখ, সেলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমি সব পয়েন্ট আউট করেছি, ওপরে ওপরে দাগ দিলাম। দেখ, প্রত্যেকটা 90% গুলো লিখছি। সেলে আমার কত আছে? 25,000 নভেম্বরে। 25,000-এ 90% কত? 22,500 লিখলাম। 25,000-এ 30,000-এ 90% কত? 27,000 লিখলাম। 20,000-এ 90% 18। 25,000-এর 22,500, 30,000-এর 27,000। সেমভাবে পারচেজের 5,000-এর 90% 4,500, 10,000-এর 90% 9,000, 15,000-এর 90% 13,500, 10,000-এর 90% 9,000, আর 5,000-এর 90% 4,500। প্রত্যেকটা মাসের আমি আগে ক্রেডিটগুলো বার করে নিলাম, ক্রেডিট সেল আর ক্রেডিট পারচেজ। এবারে অঙ্কতে আমি যাব। প্রথমে দেখ, রিসিপ্ট কলম কেটেছি আমি, রিসিপ্ট, রিসিপ্ট। ঠিক আছে? তো এই কলমের মধ্যে কি কি জিনিস দেব? এই কলমের মধ্যে দেব ক্যাশ সেল আর ক্রেডিট সেল। প্রথমে ক্যাশ সেলটা দেবো। অঙ্কতে বলে দিয়েছে দেখ, 10% সেলস আর মেড ইন ক্যাশ। আমি কোন কোন মাসের করছি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 3টে মাস মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক আছে? কত কত সেল আছে? 20,000, 25,000, 30,000। 20,000-এর 10% 2,000, 25,000-এর 10% 2,500, আর 30,000-এর 10% 3,000 বসিয়ে দিলাম ক্যাশ সেল বলে। ক্যাশ সেল বলে দিয়েছি যেহেতু 10% করে, তাই আমি বসিয়ে দিলাম। হলো। এরপর আসছি ক্রেডিটে কি বলেছে। অঙ্কটা ভালো করে দেখ, বি নাম্বার ইনফরমেশনটা। 1 মিনিট দাঁড়া।
সেটিংটাকে ঠিক করি আবার। বি নাম্বার ইনফরমেশনটা দেখ, বি নাম্বার ইনফরমেশনে দিয়েছে ক্রেডিট টু ডেটার 1 মান্থ, 1 মাস হলো ক্রেডিট টু ডেটার, মানে আমি ডেটারকে বলেছি যে ক্রেডিট দেব অনলি ফর 1 মান্থ। 1 মাসের পরেই আমি তার কাছ থেকে টাকা চাইবো। অঙ্কতে বলে দিয়েছে 50% ডেটার্স আর গিভেন উইদিন 1 মান্থ, আর বাকি 50% দ্য মান্থ দেয়ার আফটার, মানে 50% ডেটার 1 মাস বাদে টাকা দিচ্ছে, আর বাকি 50% 2 মাস বাদে টাকা দিচ্ছে। মানে বাংলা কথায় আমি যদি জানুয়ারিতে আমার ক্রেডিট সেলের অ্যামাউন্টটা লিখতে চাই, তাহলে আমি কি করব? জানুয়ারিতে আমি কার কার টাকা পাবো? ডিসেম্বরের টাকা পাবো আর নভেম্বরের পাবো। আবার বলছি, আমি বলে দিয়েছে যে 50% ডেটার 1 মাস বাদে টাকা দেয়। ডেটার কার জন্য? ক্রেডিট সেলের জন্য। প্রথমে জেনে নিতে হবে ক্যাশ সেলের জন্য, ডেটার নয় কিন্তু। ক্রেডিট সেল আমি নিচে বার করে রেখেছি এখানে, ঠিক আছে? তো আমায় প্রথমেই বলে দিয়েছে 50% ডেটার 1 মাস বাদে, আর বাকি 50% ডেটার 2 মাস বাদে। তার মানে নভেম্বরের হাফ আর ডিসেম্বরের হাফ নিয়ে পাবো আমি জানুয়ারি। মানে নভেম্বর দেখ 2 মাস বাদে দিচ্ছে, ঠিক আছে? একটা হাফ দিচ্ছে 1 মাস বাদে, একটা হাফ দিচ্ছে 2 মাস বাদে। সেই একটা হাফকে নেবো যেটা 2 মাস বাদে দিচ্ছে। তুই বলবি স্যার বাকি হাফটাকে নেবো না কেন? নভেম্বরের একটা হাফ কোন মাসে দিচ্ছে? ডিসেম্বরে। এবার ডিসেম্বর মাসের আমার ক্যাশ বাজেট করতে বলেছে, আমাকে ক্যাশ বাজেট করতে বলেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের। তাই আমি ডিসেম্বর মাসের যে হাফটা নিচ্ছে সেটা নিয়ে আমার কোনো কাজ নেই, তো আমি নিয়ে লাভ নেই, ঠিক আছে? তো আমি তাহলে কি পেলাম? প্রথমে আমি পাবো ডিসেম্বরের হাফ আর নভেম্বরের হাফ, ঠিক আছে? তাহলে ভালো করে দেখ, আমি ক্রেডিট সেলে কত লিখেছি, যেটা এখানে লিখেছি 22,500 ইন্টু হাফ আর 27,000 ইন্টু হাফ। 22,500 টাকার নভেম্বরের হাফ আর 27,000টা ডিসেম্বরের হাফ হলো। সেকেন্ড মান্থ ফেব্রুয়ারিতে আমি কার কার পাবো? ডিসেম্বরের হাফ পাবো আবার জানুয়ারির হাফ পাবো। ডিসেম্বরের মানে 27,000-এর হাফ আর 18,000-এর হাফ। দেখ 27,000-এর হাফ আর 18,000-এর হাফ মার্ক আউট করছি আমি, ঠিক আছে? হলো। এবার মার্চে কার পাবো? জানুয়ারির হাফ আর ফেব্রুয়ারির হাফ। জানুয়ারির হাফ 18,000-এর হাফ আর ফেব্রুয়ারির হাফ 22,500-এর হাফ। দেখ আমি মার্ক আউট করেছি 500 টাকা, যেটা বেরোলো। হলো। তো এই তিনটে জিনিস আমি লিখে দিলাম। আর তুই বলবি স্যার তাহলে মার্চের হাফ কোথায় গেল? মার্চের হাফ কোথায় পেতাম? আমি এপ্রিলে পেতাম। এপ্রিল মাসটা আমায় করতে দিয়েছে, করতে দেয়নি। তাই আমার ফেব্রুয়ারির হাফ আর মার্চের হাফ মিলে যেটা এপ্রিলে পেতাম, সেই এপ্রিলটা লিখলাম না, যেহেতু এপ্রিল মাসটাই আমায় করতে দেয়নি। তো আমার ক্রেডিট সেল 3 জনের বেরিয়ে গেল। ক্রেডিট সেল থেকে কত টাকা পেয়েছি। এবার কি করব? টোটাল রিসিপ্টে আমি রিসিপ্ট মানে এই ক্যাশ সেল আর ক্রেডিট সেলগুলোকে যোগ করে লিখবো। জানুয়ারির লিখবো, ফেব্রুয়ারির লিখবো, মার্চের লিখবো। লেখা হয়ে গেল আমার 3টে, ঠিক আছে? তো যাই হোক, লেখা শেষ। এরপরে আসবো ক্যাশ পারচেস। অঙ্কেতে বলে দিয়েছে যা পারচেস করেছি সেই পারচেসের 10% ক্যাশ। কত পারচেস করেছি গায়ে দাগ দিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পারচেসটা দেখবি 15, 10, 5, ঠিক আছে? 15, 10 মাসের পারচেস কত? 15,000, 10,000, 5,000। জানুয়ারির পারচেস 15,000, তার 10% 1,500 বসিয়ে দিলাম, 1,500। ফেব্রুয়ারির 10,000, তার 10% 1,000 বসিয়ে দিলাম। মার্চের 5,000, তার 10% 500 বসিয়ে দিলাম। হয়ে গেল, শেষ। এবারে আসছি কি ক্রেডিট পারচেস। আমি ক্রেডিট পারচেসগুলো কিন্তু আগেই নিচে বার করে রেখেছি এখানে, সব কটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? এবার অঙ্কতে কি বলেছে দেখ, বলছে ক্রেডিট টু ক্রেডিটার, সি নাম্বার পয়েন্ট, 2 মান্থস। আমি 2 মাস ক্রেডিটার আমায় সময় দিয়েছে, কিন্তু বলেছে 10% ডিসকাউন্ট উইল বি রিসিভড ইফ পেমেন্টস আর মেড উইদিন 1 মান্থ। আমি যদি 1 মাসের মধ্যে পেমেন্ট করি তাহলে 10% ডিসকাউন্ট পাবো, আর বাকি 2 মাস বাদে যদি আমি পেমেন্ট করি আমি কোনো ডিসকাউন্ট পাবো না। কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে 50% অফ দ্য পারচেজেস অ্যাডভান্টেজেস অফ ক্যাশ ডিসকাউন্ট। যা পারচেজ আছে সেই পারচেজের মানে যেটা ক্রেডিট পারচেজ আছে সেই ক্রেডিট পারচেজের 50% মানে হাফ ডিসকাউন্ট অ্যাভেল করছে। মানে প্রতি মাসের 2টো করে স্ল্যাব, একটা হাফ নেক্সট মান্থে পেমেন্ট হচ্ছে আর একটা হাফ 2 মাস বাদে পেমেন্ট হচ্ছে। এটাই আমার অঙ্কে বলেছে যে
ক্রেডিট পারচেজের রুল হলো, মানে অঙ্কের রুল অনুযায়ী, যদি আমি 1 মাসের মধ্যে পেমেন্ট করি তাহলে 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবো, আর যদি 2 মাস বাদে পেমেন্ট করি কোনো ডিসকাউন্ট পাবো না। অঙ্কে বলে দিয়েছে 50% লোক, মানে 50% ক্রেডিট পারচেজের পেমেন্ট বা হাফ ক্রেডিট পারচেজের পেমেন্ট আমি 1 মাস বাদে করছি, আর বাকি হাফ করছি 2 মাস বাদে। গল্পটা অনেকটা সেলের মতন সেমই। সেলও হাফ 1 মাস বাদে, হাফ 2 মাস বাদে, এখানেও হাফ 1 মাস বাদে, হাফ 2 মাস বাদে। কিন্তু এখানে যেটা হাফ 1 মাস বাদে না, সে ডিসকাউন্ট পাবে কত পার্সেন্ট? 10%। সেই ডিসকাউন্ট আমি লিখবো কি করে সেটা দেখাচ্ছি। সেটেল করে নিই তারা। হ্যাঁ, তো সেই ডিসকাউন্টটা লিখবো কি করে সেটা দেখাচ্ছি, ভালো করে দেখবি। আমি জানুয়ারিতে কি পাবো তাহলে? নভেম্বরের হাফ আর ডিসেম্বরের হাফ। কিন্তু ডিসেম্বরের যে হাফটা পাবো, সেই হাফটা যেহেতু 1 মাস বাদে জানুয়ারিতে, সে কিন্তু 10% ডিসকাউন্ট পাবে। তাই ভালো করে দেখ, আমার নভেম্বরে 4500 আর ডিসেম্বরে 9000। তাই 4500-র হাফ এখানে লিখেছি, আর 9000-এর হাফ ইন্টু 90% করেছি। 90% মানেই কিন্তু 10% ডিসকাউন্টটাকে নেট করে। 10% ডিসকাউন্ট দেওয়া আর 90% লেখা একই ব্যাপার। সেমভাবে নেক্সট মান্থে, মানে যখন ফেব্রুয়ারিতে যাব, তখন ডিসেম্বর আর জানুয়ারি পাবো। ঠিক আছে, ডিসেম্বরের হাফ পুরো, কিন্তু জানুয়ারি যেহেতু ফেব্রুয়ারি মানে 1 মাস বাদে, সেহেতু 10% ডিসকাউন্ট পাবো। তাহলে দেখ, 9000 ইন্টু হাফ করেছি, আর 13500 ইন্টু হাফ ইন্টু 90% করেছি এখানে। ঠিক আছে, সেমভাবে আমি যখন যাব তোর এতে ফেব্রুয়ারিতে আর মার্চ, মানে মার্চে যাব যখন, তখন আমি জানুয়ারির হাফ পাবো আর ফেব্রুয়ারির হাফ। জানুয়ারির হাফের জন্য কোনো ডিসকাউন্ট নেই, ফেব্রুয়ারির হাফ যেহেতু 1 মাস বাদে, সেহেতু 10% ডিসকাউন্ট। তাই দেখ, 13500 ইন্টু হাফ প্লাস 9000 ইন্টু হাফ ইন্টু 90%। 9000 যেহেতু ফেব্রুয়ারির, ও 1 মাস বাদে মার্চে পেমেন্ট করছে, তাই 9000-এর হাফ ইন্টু 90% করলাম। এবার সব কটা এবার টোটাল করে নিলাম, যেগুলো যেগুলো আছে। 6300 বেরোলো একজনের, 10575, আর একটা মাসের 10800। যাই হোক, ক্লোজ। এরপর আসছে ওয়েজেস। অঙ্কতে ওয়েজেস বলে কি দেওয়া রয়েছে দেখ, ডি নাম্বার পয়েন্টে দেওয়া রয়েছে ওয়েজেস। তখন একবার সেটেল করতে দে। ওয়েজেস টু বি পেড টুয়াইস ইন দ্য মান্থ অফ 1st and 16th অফ ইচ মান্থ। প্রত্যেক মাসের দুবার করে পেমেন্ট হচ্ছে ওয়েজেস। এরকম যখনই বলে দেবে না, হাফ অফ প্রিভিয়াস মান্থ আর হাফ অফ কারেন্ট মান্থ নেব। ঠিক আছে, আগের মাসের হাফ আর যে মাসে ওয়েজেসটা লিখছি সেই মাসের হাফ। তাহলে ভালো করে দেখ, আমার ওয়েজেসটা যখন জানুয়ারিতে লিখছি 10,500, এখানে কার কার নেব? ডিসেম্বরের হাফ আর জানুয়ারির হাফ। ডিসেম্বরে কত ছিল? 10,000, না 10,000-এর হাফ 5,000, আর 11,000-এর হাফ কত? 5,500। দুটো যোগ করে 10,500 হলো। সেকেন্ড বারে যখন ফেব্রুয়ারিতে যাব, তখন কত লিখছি আমি? 11,000। কেন 11,000? দেখ, জানুয়ারিতে 11,000, ফেব্রুয়ারিতেও 11,000। তাহলে 11,000-এর হাফ 5,500, আবার ফেব্রুয়ারি 11,000-এর হাফও 5,500। 5,500 5,500 যোগ করলে 11,000 পেয়ে গেলাম। এবার যখন মার্চে যাব, তখন ফেব্রুয়ারির হাফ আর মার্চের হাফ নেব। কি করে নেব? 11,000-এর হাফ 5,500, আর 12,000-এর হাফ 6,000। দুটো মিলিয়ে কত হলো? 11,500। দেখ, 11,500 আমি লিখেছি এখানে, পয়েন্ট আউট করলাম। তাহলে আমার ওয়েজেস পেয়ে গেলাম। এবার কি আছে? ডি নাম্বারে বলে দিয়েছে এক্সপেন্সেস আর পেড উইদিন দ্য মান্থ। মানে 1 মাসের মধ্যেই আমি সব এক্সপেন্সেস দিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে যে মাসের এক্সপেন্সেস সেটা সে মাসেই পেমেন্ট হচ্ছে। যাই হোক, কিছু দরকার নেই। এক্সপেন্সেস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 2,500 2,500 2,500 দেওয়া রয়েছে, ডিরেক্ট বসিয়ে দিলাম আমি তার এক্সপেন্সেসগুলোকে 2,500 2,500 2,500। কেস শেষ। এবারে কি করব? পেমেন্ট কলমটাকেও টোটাল করব। বেরোলো একটার 20,800, একটার 25,075, একটা 25,300। এবারে করব কি? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা লিখব। এই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা কি? এ মাইনাস বি, মানে রিসিপ্ট থেকে পেমেন্টটাকে বাদ দেওয়া। 26,750 থেকে 20,800 বাদ দিলাম, বেরোলো আমার 5,950 প্রথম। তারপরেরটায় 26,000 থেকে 25,075 বাদ দিলাম, হ্যাঁ 25,000 থেকে 25,075 বাদ দিলাম, আমার বেরোলো 75 নেগেটিভ। আর তারপরেরটায়
23,250 থেকে 25,300 বাদ দিলাম, আমার বেরোলো 2,500 নেগেটিভ। ঠিক আছে, তিনটে আগে বসিয়ে দিলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। এইবারে অ্যাড দেবো ওপেনিং ক্যাশ। ওপেনিং ক্যাশটা অঙ্কে দেওয়া থাকবে, অঙ্কে দেওয়া রয়েছে দেখ ওপেনিং ক্যাশ 10,000, একদম লাস্ট লাইন 10,000। যেটা ওপেনিং ক্যাশ দেওয়া রয়েছে 10,000, সেই 10,000টা বসালাম, অ্যাড করে দিলাম, 15,950 বেরোলো। এই যে 15,950টা বেরোলো না, এখানে লিখতে ভুলে গেছি, এটা হলো ক্লোজিং ব্যালেন্স, এটার গায়ে লিখবি। এই 15,950টা হলো জানুয়ারির ক্লোজিং ব্যালেন্স। জেনে রাখবি জানুয়ারির যেটা ক্লোজিং সেটা ফেব্রুয়ারির ওপেনিং। দেখি 15,950টাকেই ওপেনিং ক্যাশের আন্ডারে আবার ওপরে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওটার সাথে আবার 75 যেটা নেগেটিভ আছে ওটা অ্যাড করে আমার বেরিয়ে গেছে 15,875। এটা আবার ফেব্রুয়ারির ক্লোজিং 15,875। এই 15,875 যেটা ফেব্রুয়ারির ক্লোজিং সেটা আবার মার্চের ওপেনিং। এবার মার্চের যেটা আবার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স আছে সেটা অ্যাড করে আমার যেটা তলায় বেরিয়ে গেছে সেটা হলো মার্চের ক্লোজিং। তো বেসিক ব্যাপারটা কি হলো, ক্যাশ বাজেটে আমাকে বার করতে হবে শুধুমাত্র 3টে মাস বা 4টে মাস, যটা মাস বার করতে দেবে তার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এই ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা বার করার উদ্দেশ্যই কিন্তু আমার কাছে ক্যাশ বাজেট, দ্যাটস অল, আর কিছু নেই।